আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে আর 4টি লোগো ডিজাইন শিখবো। এখানে বেশ কয়েকটি কাজই শেখা যাবে। আপনারা যদি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখেন, আপনার কাছে মনে হইতে পারে পারবেন এটা। তবে এমনও হইতে পারে যে আপনি যেভাবে পারবেন আমি শেখাবো আরেকটি ভাবে, তাহলে কিন্তু আপনার আরেকটি পদ্ধতি শেখা হয়ে গেল। তো এই জন্য উচিত যে প্রত্যেকটি ভিডিওরই ফুল দেখা আর কি। তো আমরা প্রথমে বিএমডব্লিউর লোগোটি তৈরি করব। এই জন্য আমরা নিব প্রথমে একটি ইলিপস। আমরা একটা ইলিপস নিলাম। আমি 100% শিওর যে আমি এখন যে পদ্ধতিটা শেখাবো এটা আপনারা জানেন না। তো এখান থেকে আমরা স্টক কালারটা দেব, এই বাইরের স্টকটা, এবং এটা আমরা আরেকটু ছোট করে নেই। ওকে, এবং এটাকে আমরা কি করব, আরেকটু মোটা করে দেব। এখান থেকে মোটা করে দিলাম। আবার আরেকটা কপি করব সেন্টারে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমরা সেন্টারে আরেকটা কপি করে একটু ছোট করে দিই, হালকা একটু। তারপর আমরা এটা স্টক কালারটা অফ করে দিই, আমরা একটা ফিল কালার করে দেব ব্ল্যাক। ওকে, আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে এখন আমরা শিফট আলটা দিয়ে ছোট করে দেব, তাহলে দেখবেন যে সমানভাবে ছোট হচ্ছে। ওকে, তারপর হচ্ছে কি এটাকে আমরা করে দেব হোয়াইট। আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার আমরা শিফট আলটা দিয়ে আরেকটু ছোট করে দেব, এবং এবার আমরা করে দেব জাস্ট এই ব্লু কালারটা। এবং এইটা করার পরে আমরা একটু জুম করে নিব, এবং জুম করে নিয়ে আমরা এখান থেকে লাইন টুল নিব। এখান থেকে শিফট চাপ দিয়ে সমানভাবে একটা, এবং এইখান থেকে শিফট চাপ দিয়ে আরেকটা। ওকে, এখন আমরা শিফট চাপ দিয়ে এখানে এই দুইটা সিলেক্ট, আবার এটাও সিলেক্ট, মানে আমরা এখানে দুইটা লাইন এবং ইলিপসটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যাব পাথফাইন্ডার। এখান থেকে ডাইভার্টে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তাহলে দেখবেন যে সবগুলো আলাদা হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে জাস্ট হোয়াইট কালার করে দিলে দেখবেন যে হয়ে গেছে। এখান থেকে গার্ডিয়ান করা হয়েছে, এই দুইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে গার্ডিয়ান করতে পারবেন। একটা দিবেন একটু ডিপ কালার, আর একটা দিবেন একটু লাইট কালার। তারপর হচ্ছে গিয়ে গার্ডিয়ান টুল দিয়ে ভাবে মিলাবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা বি এম ডব্লিউ লিখবো। এখান থেকে আমরা লিখি বি, এবং এটা দেব মনসিরত ফন্ট। মনসিরত বোল্ড কালার বোল্ড করে দেই, মনসিরত বোল্ড। এটা করে দেব হচ্ছে এম, এবং এটা হবে ডব্লিউ। আমরা তিনটাকে আরেকটু মোটা করে দিই। আরেকটু মোটা করার জন্য আমরা নিতে পারি এক্সট্রা বোল্ড। ওকে, এবার আমরা এখানে রাখবো বি, এই জন্য আমরা এটাকে হোয়াইট কালার করে দিলাম, এবং এটাকে একটু বাঁকা করে দেব, রোটেট করে দেবো আর কি। ওকে, এম রাখবো এখানে, এবং এটাকে হোয়াইট কালার করব, এবং ডব্লিউ থাকবে এখানে, এটাও হোয়াইট কালার। এখন হচ্ছে কি আমরা জুম করে আমরা মিলাবো। ডব্লিউটাকে আমরা আরেকটু ছোট করে শিফট আলটা দিয়ে সমানভাবে ছোট করে দেবো। এটা থাকবে এখানে, ওকে। বিটাকেও আমরা আরেকটু ছোট করব, এবং এমটাকেও আরেকটু ছোট করব। এখান থেকে আমরা ব্রাশে পয়েন্ট দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা সমান মিডলে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই লোগোটি তৈরি করা হয়ে গেছে। তো আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। তারপর হচ্ছে আমরা একটু ছোট করে আমরা সাইডে রেখে দেই। আমাদের এই লোগোটি কমপ্লিট। তারপর হচ্ছে কি আমরা এই লোগোটি করব রেড ক্রিসেন্টের। তো বাংলাদেশ রেড ক্রিসেন্টের এই লোগোটি আমরা করতেছি। আমরা আবার একটা এলিপস নেব, তারপর আমরা আইড্রপার দিয়ে গ্রিন কালারটা করে দেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরেকটা কপি করলাম, এবং এটাকেও আরেকটু ছোট করে দেই। তারপর হচ্ছে এটা করে দেব হোয়াইট, এবং আমাদের আরেকটি লাগবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে আমরা
একটু হালকা একটু বড় করে দেবো, বেশি না, হালকা একটু বড় করে দিয়ে আমরা এটার ফিল কালার টপ করে স্ট্রোক কালার দেবো। আমরা মূলত এইটাতেই হচ্ছে লিখবো, যে ঘোরায় লেখাটা হয়েছে এই লেখাটাই মূলত আমরা এই স্ট্রোকের এটাতে লিখবো, এই জন্য আমরা এটা নিলাম। তারপর হচ্ছে কি আমরা যেটা করব, আমরা এখন লেখাগুলো লেখা শুরু করব। আমরা এখান থেকে টাইপ টুল নিব না, আমরা নিব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এই টুলটা নিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপর হচ্ছে কি আমাদের যা যা লেখা দরকার আমরা সেটা লিখে দেবো। তো আমরা লেখা শুরু করি, BAN বাংলাদেশ। আমরা এটাকে একটু ছোট করে দেই, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, একটা ডট থাকবে, যেন আমরা একটু স্পেস রাখি। স্পেস রাখার পরে BDRCS, আবার আমরা স্পেস রাখি। তারপর হচ্ছে কি এটাকে আমরা কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে একটু বড় করে দেব, যাতে আমাদের সমানভাবে হয়। এভাবে ঠিক আছে। এখন আমরা এটাকে এভাবে কর্নারে ধরে আমরা রোটেট করে দেব যেখানে আমাদের দরকার। ওকে, তারপর হচ্ছে কি আমরা এটাকে একটু চিকন করে দেব। সেটার জন্য আমরা করব হচ্ছে বোল্ড, এবং একটু সাইজটা একটু বড় করে দিলাম, একটু ঘুরিয়ে। এখন আমরা এটাকে হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দেওয়ার পরে তারপর হচ্ছে কি আমরা দুইটা ডট দিয়ে দেব। দুইটা ডট দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইলিপস নেব, এখানে একটা ইলিপস, এবং আল্ট্রা চাপ দিয়ে কপি করে আমরা এখানে একটা ইলিপস। ওকে, তারপর আমরা এই চাঁদটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা ইলিপস নেব, এখান থেকে আমরা এখানে নেই, এখান থেকে একটা ইলিপস, সেটা হবে হচ্ছে রেড, এবং আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সেন্টার একটা কপি করে এটা একটু ছোট করে দেব, এবং একটু ছোট করে দিয়ে এদিক থেকে নিয়ে আসবো, জাস্ট টেনে নিয়ে আসবো। এখন এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলে দেখবেন যে আরেকটা হয়ে গেছে চাঁদটা। আমাদের এটাও কিন্তু তৈরি করা শেষ। এখন এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ সাইডে রেখে দিলাম। তারপর আমরা এই বসুন্ধরা গ্রুপের এই লোগোটি তৈরি করব। এই লোগোটি তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ত্রিভুজ নেব প্রথমে। তো ত্রিভুজ নেওয়ার জন্য আমরা নেব পলিগন। পলিগন থেকে আমরা কর্নার নেব, কয়টা, 3টা কর্নার নিলে আমাদের একটা ত্রিভুজ হয়ে যাবে। এবং আমরা এটাকে রোটেট করে দেব, শিফট চাপ দিয়ে সমানভাবে রোটেট করে দিলাম। এবং আমরা আবার আল্টা চাপ দিয়ে একটা কপি করব, আবার একটা কপি করব। আমরা আবার করি এই জিনিসটা, এখান থেকে একটা কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আর একটা হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে নেব একটা রেক্টেঙ্গেল, ওকে, এবং এটাকে একটু জুম করব, জুম করে এখানের সাথে মিলিয়ে দেব। তারপর হচ্ছে কি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আমরা এখান থেকে এগুলোকে কেটে দেব, যে পার্টে যেগুলো আছে এগুলো আমরা কেটে দেব। কিন্তু আমাদের এখানে 3টা হয়ে গেছে, এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে 3টা নেব না, আমরা নেব 2টা। এখন সিলেক্ট করে সব বিল্ডারটা কেটে দেব। ওকে, এবং এটা বেশি হয়ে গেছে, এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা সামনে টেনে দেব, মানে আমাদের যতটুকু লাগে আর কি, জাস্ট এরকম। তারপর হচ্ছে কি আমরা এটাকে আরেকটা কপি করব, আল্টা চাপ দিয়ে কপি করে আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু সিলেক্ট করে আমরা আরেকটা সাইডে কপি করে রাখি, পরে যদি লাগে। এখন আমরা শেপ বিল্ডার দিয়ে এই বাড়তি অংশটা কেটে দেব। ওকে, আবার আমরা এখানে এটা দিয়ে আমরা কাজটা করতে পারি সম্ভবত। এখানে আরেকটা কপি করব, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম,
রিফ্লেক্ট। এখান থেকে আমরা যদি কপি ক্লিক করি তাহলে দেখবেন যে আরেকটা হয়ে গেছে। আমরা এখান থেকে হয়তো আরেকটা বানাইতে পারি চাইলে। হ্যাঁ, দুটাকে সিলেক্ট করছি। এখন শেপ বিল্ডার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। এখন আমরা এটাকে আলাদা করে নিয়ে আসতে পারবো। ওকে, তারপর এটাকে আমরা জাস্ট শিফট আলটা দিয়ে একটু ছোট করে দেব, ছোট করে দিয়ে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে দেখবে যে হয়ে গেছে। এবং এখান থেকে একটু কাজ আছে, এই কাজটুকু করলেই কাজ হয়ে যাবে। আমরা এখান থেকে কাজটুকু করার জন্য আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল নেব, ছোট্ট একটা রাউন্ড রেক্টেঙ্গেল। আমরা আলাদা একটা কালার দিয়ে দিলাম এবং আরেকটা নেব হচ্ছে রেক্টেঙ্গেল। জাস্ট এরকম। এখন আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে এই ভিতরে যেগুলো আছে ওগুলো কেটে দিলে হয়ে যাবে। তাহলে দেখবেন যে কমপ্লিট তাদের মতো হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনার বিভিন্ন লোগো তৈরি করে ট্রাই করলে আপনার দেখবেন যে আস্তে আস্তে আপনার ভেতরে আর কি একটা আইডিয়া চলে আসবে। তারপরে আপনি এখানে লিখে দেবেন বসুন্ধরা গ্রুপ, BASHUNDHARAGROUP। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। লাইক কমেন্ট করলে ভিডিওটা আরো মানুষের কাছে যাবে এবং এটাতে আমার আর কি ইন্সপায়ার হবে। এখানে আমরা এখন এই বিডি ফুডের লোগোটা তৈরি করব। এটার জন্য আমরা নিব হচ্ছে পেন টুল। পেন টুল নিয়ে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে আমরা খুবই দুঃখিত, যখন আমরা বিডি ফুডের এই লোগোটা তৈরি করলাম তখন আমাদের নয়েজটা খুবই সমস্যা ছিল, এই জন্য আমরা ভয়েসটা ডিলিট করে দিছি। তো আপনারা যদি একটু আস্তে আস্তে ভিডিওটা দেখেন তাহলে আশা করি ভয়েস লাগবে না, কারণ এই লোগোটা সম্পূর্ণই পেন টুল দিয়ে করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।